বাকিদের ব্যর্থতার দিনে ব্যাট হাতে ঝড় তুললেন কুইন্টন ডি কক। হাঁকালেন এবারের আসরে নিজের প্রথম সেঞ্চুরি। তার সাথে নামান্দিরের অর্ধশতকে আগে ব্যাট করতে নেমে বিশাল পুঁজি পায় মুম্বাই ইন্ডিয়ান্স। জবাব দিতে নেমে পাঞ্জাব কিংসও লড়াই করে দারুণভাবে। দুই দলের মাঝে লড়াই হয় হাড্ডাহাড্ডি। সেখান থেকে ম্যাচের ফলাফল ও ব্যাটারদের পারফরমেন্স নিয়ে বিস্তারিত রিপোর্টে। টুর্নামেন্টে এখন অবধি খোলসবন্দি হয়ে আছে আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। এমনকি টস হেরে আগে ব্যাট করতে নেমেও শুরুটা একদমই মন মতো হয়নি ফ্র্যাঞ্চাইজিটির। পাঞ্জাব কিংসের বিপক্ষে এক প্রান্ত থেকে কুইন্টন ডি কক চালিয়ে খেললেও অপর প্রান্তে তৃতীয়বারে আর্শদীপ সিং এর বলে মাত্র 2 রান করে প্যাভিলিয়নে ফিরে যান প্রোটিয়া ব্যাটার রায়ান রিকেলটন। আজ রানের খাতা খুলতেই পারেনি জাতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ঠিক পরের বলেই চাহালের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ডানহাতি এই ব্যাটার। পরপর 2 উইকেট হারানোর পর দলের হাল ধরেন কুইন্টন ডি কক এবং নামান্দির। মাঝে একবার জীবন পান নামান। ষষ্ঠ ওভারে বিজয় কুমারের উপর চড়াও হন এই ব্যাটার। 2-4 এবং 1 ছক্কায় আনেন 15 রান। পাওয়ার প্লেতে জোড়া উইকেট হারিয়ে 48 রান জমা পড়ে এমআই এর স্কোরবোর্ডে। সপ্তম ওভারে চাহালের উপর আগ্রাসী রূপ ধারণ করেন ডি কক। সেই ওভারে আসে আরো 19 রান। ধীরে ধীরে 2 ব্যাটার মিলে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন পাঞ্জাবের বোলারদের বিপক্ষে। দশম ওভারে মাত্র 28 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন ডি কক। এরপর আরো বেশি আগ্রাসী রূপ ধারণ করেন এই ব্যাটার। খানিক পরে ব্যক্তিগত 50-এর গন্ডি পার করেন নামান্দির। যদিও এরপর কোনো রান করতে পারেননি আর তিনি। তাদের জুটি ভেঙে পাঞ্জাবকে ব্রেক থ্রু এনে দেন শশাঙ্ক সিং। তবে এক প্রান্ত আগলে রেখে তাণ্ডব অব্যাহত রেখে এবার সিজনের প্রথম সেঞ্চুরি তুলে নেন কুইন্টন ডি কক। মাঝে দ্রুত সাজঘরে ফিরে যান হার্দিক পান্ডিয়া এবং শেরফান রাদারফোর্ড। শেষ পর্যন্ত ডি ককের 60 বলে 112 রানের ইনিংসের উপর ভর করে 195 রানের পুঁজি পায় মুম্বাই। বল হাতে 3 উইকেট নেন আর্শদীপ সিং। জবাব দিতে নেমে প্রথম ওভারেই তাণ্ডব চালান প্রবিশ্রাম সিং এবং প্রিয়ান্স আর্য। দীপক চাহারের বিপক্ষে সেই ওভারে আসে মোট 21 রান। তবে সেই অ্যাপ্রোচ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এই দুজন। তৃতীয় ওভারে গাজানফারের ফোলা লেন্থ ডেলিভারিতে বোকা বনে ক্যাচ দিয়ে আউট হন 9 বলে 15 রান করা প্রিয়ান্স আর্য। 2 ছক্কা এবং 1 বাউন্ডারি মেরে ভালো কিছুর ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেনি অজি তরুণ ব্যাটার কোপার কনলি। 12 বলে 17 রান করে গাজানফারের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। পরপর 2 উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করতে থাকেন প্রবিশ্রাম সিং। তার সাথে নতুন করে জুটি গড়েন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। পাওয়ার প্লেতে পাঞ্জাব কিংসের স্কোরবোর্ডে জমা পড়ে 61 রান। অষ্টম ওভারে চাহারকে পরপর 2 বলে 2 ছক্কা ও 1-4 হাঁকান প্রবিশ্রাম। সে ওভারে আসে 14 রান। এরপর ধীরে ধীরে এই জুটি আরো বেশি আগ্রাসী হতে থাকে। শেষ 10 ওভারে তাদের দরকার ছিল 96 রান। সেখান থেকে দুইজনের 2 প্রান্ত থেকে তাণ্ডবে ধীরে ধীরে আরো বেশি কোণঠাসা হয়ে পড়ে মুম্বাইয়ের বোলাররা। এরপর আর তেমন ভাবে প্রতিরোধ গড়তে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি, যার ফলে শেষ অবধি সহজে জয় তুলে নেয় প্রীতি জিন্দার পাঞ্জাব কিংস। বিপরীতে আরো এক পরাজয় বরণ করতে হলো মুম্বাইকে, যার ফলে তারা পড়ে রইল টেবিলের একেবারে শেষের দিকে।